गुड इवनिंग शुभ सन्ध्या जानाচ্ছি সবাইকে। আজকে আমরা লেটেস্ট নতুন কিছু চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রথমে 6টি বিদ্যালয় থেকে শিক্ষক ও নার্স নিয়োগের ভ্যাকেন্সি এসেছে, সেটা দেখব। এরপর দেখব 2টি সংস্থা থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ভ্যাকেন্সি এসেছে, পাশাপাশি 2টি সংস্থা থেকে সিকিউরিটি গার্ড নিয়োগের ভ্যাকেন্সি এসেছে, শোরুমে স্টাফ নিয়োগের ভ্যাকেন্সি এসেছে, এনজিওতে অফিসার নিয়োগের ভ্যাকেন্সি এসেছে এবং নগর উন্নয়ন দপ্তরের কিছু ভ্যাকেন্সি এসেছে। পাশাপাশি ত্রিপুরা একটি ব্লক থেকেও কিন্তু বেশ কিছু শূন্যপদে ভ্যাকেন্সি এসেছে। অর্থাৎ সরকারি বেসরকারি স্তরে খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি এসেছে। আমরা সবগুলি জব নোটিফিকেশনেই এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে, সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলের অ্যাড্রেস হলো নালগড়িয়া, রানীর বাজার। স্কুলে মিউজিক টিচার, ডান্স টিচার এবং নার্স নিয়োগ করা হচ্ছে। মিউজিক টিচারের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে মিউজিকে। ডান্সের জন্য সেম ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ডান্সিংয়ে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। তারপর নার্স কাম কাউন্সিলর যে পোস্টটা বেরিয়েছে, এটার জন্য জিএনএম বা বিএসসি নার্সিং পাস হলে অ্যাপ্লাই করা যাবে। ইন্টারভিউ ডেট এবং ফর্ম জমা দেওয়ার ডেট জানিয়ে দেওয়া হয়েছে। ফর্ম জমা দিতে হবে 15 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর ভিতর। স্কুল থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে সবগুলো ডকুমেন্ট অ্যাটাচ করে জেরক্স কপি স্কুল ক্যাম্পাসে জমা দিতে হবে। যারা মিউজিক টিচার বা ডান্স টিচারের জন্য যারা অ্যাপ্লাই করছে, তারা ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 22 সেপ্টেম্বর দুপুর 12টা। আর যারা নার্সের জন্য অ্যাপ্লাই করছে, তাদের ইন্টারভিউ 23 সেপ্টেম্বর দুপুর 12টা। আগে অ্যাপ্লাই করতে হবে, 19 সেপ্টেম্বর হলো লাস্ট ডেট। নেক্সট, সোনামুড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। সোনামুড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে নার্স নিয়োগ করা হচ্ছে। ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে, জিএনএম পাস আউট হতে হবে। ফর্ম সাবমিশনের লাস্ট ডেট 19 তারিখ বলা হয়েছে। ইন্টারভিউ 22 তারিখ দুপুর 12টায় 22 তারিখ তোমরা ইন্টারভিউ দিতে পারবে। এখানে তোমরা যদি সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম নার্সের নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম ফিল আপ করতে পারো। ইন্টারভিউ 23 তারিখ। পাশাপাশি তোমরা যদি সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলেও যদি নার্সের ফর্ম ফিল আপ করতে পারো, সেখানেও করতে পারো। এখানে কিন্তু ইন্টারভিউ 22 তারিখ, তোমরা দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে পার্টিকুলার এরিয়ার বাসিন্দা হতে হবে এমন কোনো কথা নেই, ত্রিপুরার পিআরটিসে থাকলেই চলবে। নেক্সট, বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল। বিশ্রামগঞ্জে নার্স কাম কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে। তোমাদের আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো ডেট বা তারিখ বলা হয়নি। ইন্টারভিউ হবে 19 তারিখ। 19 তারিখ ইন্টারভিউ কেন্দ্রে ডাইরেক্ট পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ তোমরা বিশ্রামগঞ্জে অ্যাপ্লাই করতে পারবে, রানীর বাজারে অ্যাপ্লাই করতে পারবে। তারপর বর্তমানে যে জব নোটিফিকেশনটা যেটা এসেছে সোনামুড়া, সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সোনামুড়া ইন্টারভিউ ডেট 22, রানীবাজার 21 এবং বিশ্রামগঞ্জ নার্স নিয়োগ ইন্টারভিউ ডেট বলা হয়েছে 19। এরপর সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল। সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাদের সেম পোস্টে নার্সিং পোস্টে নিয়োগ চলছে। এখানে তোমাদের এই স্যালারি যেটা বলা হয়েছে 12,000 টাকা পার মান্থ এখানে স্যালারি ধার্য করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে বলা হয়েছে 18 সেপ্টেম্বর ভিতরে স্কুল ক্যাম্পাসে জমা দেওয়ার জন্য। ইন্টারভিউ ডেট বলা হয়েছে 19 সেপ্টেম্বর। নার্স নিয়োগের ভ্যাকেন্সি অনেকগুলো এসেছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু জিএনএম বা বিএসসি নার্সিং চাওয়া হয়েছে। প্রিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে কুঞ্জমনে যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের অধীনে টিচার নিয়োগ করা হচ্ছে এবং ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। টিচার হলো পিজিটি জিওগ্রাফি আর ইনস্ট্রাক্টর হলো ভোকেশনাল। 16 সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। ডিটেলস জানার জন্য কেবিআই আগরতলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। ইন্টারভিউ স্টার্ট সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। 10টার আগে গিয়ে কিন্তু সেখানে রিপোর্ট করতে হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে হেজামারা ব্লকের অধীনে। হেজামারা আইসিডিএস প্রজেক্ট যে হেজামারা ব্লক আছে, ব্লকের অধীনে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের। উজান হেজামারা, বকলাইবাড়ি, সুবলঘর, দুগরাই, তুলাবাড়ি, এই যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ যেটা বলা হয়েছে 18 থেকে 45 বছরের ভিতরে তোমার বয়স বলা হয়েছে। 8,000 টাকা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য স্যালারি, 5,000 টাকা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য তোমাদের স্যালারি। রিসিভ দিতে হবে 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর, এই ডেটগুলোর ভিত্তিতে সেখানে গিয়ে ফর্ম জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার অফিস হলো হেজামারা আইসিডিএস প্রজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে। নেক্সট, একটি সংস্থাতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। সংস্থাটির নাম হলো ব্লো আই প্রাইভেট সিকিউরিটি কোম্পানি। সিকিউরিটি গার্ড কি বিশেষ করে নাইট ডিউটি করার জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিস সমনি অ্যান্ড আদার্স এরিয়াতে। যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে ব্লো আই প্রাইভেট সিকিউরিটি কোম্পানি।
তোমরা ফোন নাম্বারে কথা বলে নিতে পারো। তোমরা সিকিউরিটি গার্ডের জব অনেকেই কুইরি করে থাকো, তোমরা এই জবটা দেখে নিতে পারো। পাশাপাশি সিকিউরিটি গার্ডে আরেকটা জব ভ্যাকেন্সি এসেছে, এক্স সার্ভিসে এবং বাউন্সার সিকিউরিটির প্রয়োজন। এক্স সার্ভিসম্যান বা যারা রেগুলার সিকিউরিটি গার্ড, যারা মানে এক্সপিরিয়েন্স নেই এরকম সিকিউরিটি গার্ড প্রয়োজন। ন্যূনতম 10 টু গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে। বয়স 20 থেকে 46 বছরের ভিতরে হতে হবে। এখানেও ফোন নাম্বার আছে, অ্যাপ্লাই করে নিতে পারো। অর্থাৎ সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি 2টা এসেছে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে অ্যাসিস্ট্যান্ট সেফগার্ড অফিসার নিয়োগ করা হয়েছে সোশ্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড জেন্ডার ত্রিপুরাতে। একখানা পোস্ট বেরিয়েছে, বিএসসি বা এমএসসি পাস আউট হতে হবে, এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ব্যাচেলার সোশ্যালজি, আর্টস, ইকোনমিক, জেন্ডার। পার্টিকুলার বিভাগে বিএসসি পাস আউট হতে হবে বা এমএসসি পাস আউট হতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 ইয়ার্স। যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট সেফগার্ড অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা ইমেল করতে পারো cssrcs.hr22@gmail.com। নেক্সট একটা ত্রিপুরার স্বনামধন্য কোচিং সেন্টারে নিয়োগ চলছে, ফ্রন্ট ডেস্ক এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু জানা থাকতে হবে, তাহলেই যোগাযোগ করতে বলা হয়েছে 9233055685 নম্বরে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে শোরুম থেকে। শোরুমে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে ডিসিএ থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। পাশাপাশি একটা প্রতিষ্ঠিত সংস্থায় কম্পিউটার জানা লোকও নিয়োগ করা হচ্ছে। তোমরা কথা বলে নিতে পারো 9612321480 এই নাম্বারে। নেক্সট তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর সমশিক্ষা অভিযান থেকে। পার্ট টাইম টিচার নিয়োগ করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস বিদ্যালয়ের গার্লস রেসিডেন্সিয়াল হোস্টেলে। এখানে ন্যূনতম কোয়ালিফিকেশন বিএসসি, সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে। বিএড হলে বা ডিএলএড থাকলে প্রেফারেন্স হবে। 1000 টাকা অনারাম দেওয়া হবে। ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 20 তারিখ। আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এই পোস্টটা মানে রাখা হয়েছে, অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য। সেলস এক্সিকিউটিভ পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা দেখে অ্যাপ্লাই করে নিতে পারো। রাজ্য বিশিষ্ট প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 5 জন প্রার্থীদের। এমএমসি যে পণ্য যেমন মশলা, তেল, ঘি, চা ইত্যাদি বিক্রয় বিভাগে 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া জব ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। উই আর এস্টাবলিশ মেডিকেল ইকুইপমেন্ট ফার্ম নিয়োগটা চলছে। পাশাপাশি আমাদের বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল এবং জিরানিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে নিয়োগ চলছে। জিরানিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ চলছে, 3খানা পোস্ট আছে। গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার ডিসিএ পাস আউট হতে হবে। এটা কিন্তু ত্রিপুরা সরকারের ডাইরেক্ট চাকরি। 23 থেকে 24,000 টাকা পার মান্থ স্যালারি হবে এবং রিটার্ন প্লাস বাইবার মাধ্যমে নিয়োগ হবে জিরানিয়া নগর পঞ্চায়েতের অধীনে। এখনও কিন্তু লাস্ট ডেট কিন্তু এখনও কিন্তু যায়নি, 26 সেপ্টেম্বর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। তাছাড়া বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন, স্যালারি, এজ সব সেম টু সেম। বিশালগড়ের লাস্ট ডেট হলো 18 অক্টোবর। তোমাদের লাস্ট ডেট অলরেডি 15 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, তোমরা এটাতে অ্যাপ্লাই করে নিতে পারো। তাছাড়া তোমাদের এই সাবরুম যে নগর পঞ্চায়েত আছে, সাবরুম নগর পঞ্চায়েতের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা অ্যাপ্লাই করনি সাবরুম নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারি পোস্টে এখনও অ্যাপ্লাই করতে পারো। 15 সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু হাতের সময় নেই। 3খানা যে নগর পঞ্চায়েতের ভ্যাকেন্সি বেরিয়েছে, 3টাই ওয়ার্ড সেক্রেটারি, 3টাই ডিসিএ পাস আউট হতে হবে গ্র্যাজুয়েশনের সাথে। 3টাতেই সিলেবাস, ইন্টারভিউ স্ট্রাকচার সেম টু সেম। 85 মার্কসের রিটেন হবে, 15 মার্কসের বাইবা হবে, রিটেন এক্সাম হবে, তারপর নিয়োগ হবে, অর্থাৎ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে। তোমরা এই 3টাত কিন্তু একসাথে অ্যাপ্লাই করে নিতে পারো, কারণ তোমরা কিন্তু 3টাই কিন্তু পরীক্ষা একই সিলেবাস পরে পরীক্ষা দিতে হবে। তাই তোমাদের এই সুযোগটা তোমরা আশা করি মিস করবে না। কোনো কুইরি বা ডাউট থাকলে সবাই অবশ্যই জানাবে। আর কিছু কমেন্ট আসছে যে আমরা প্রাইভেট জব রিলেটেড আপডেট নিয়ে আসছি না। প্রাইভেট রিলেটেড জব আপডেটগুলা মানে মানুষ বেশি পছন্দ করছে না সবাই, যে প্রাইভেট জব নিয়ে সবাই এত এক্সাইটেড নয় প্রাইভেট জব নিউজগুলো নিয়ে। তারপর আমরা চেষ্টা করব সময় প্রাইভেট জব রিলেটেড আপডেট নিয়ে আসা, অ্যাটলিস্ট প্রতিদিন না পারলেও 1-2 দিন পর বিশেষ যে প্রাইভেট জবগুলো যেগুলি খুব মানে পপুলার প্রাইভেট জব সেগুলো আপডেট নিয়ে আসার চেষ্টা করবো। যেমন অনেকে সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে আজকে নিয়ে এসেছি, অফিসার স্কেলের জবের সন্ধান খুঁজে নিয়ে এসেছি, তারপর কোচিং সেন্টারে, শোরুমে, সংস্থায় এই ধরনের জবের সন্ধান অনেকে খুঁজে থাকে। বড় প্রতিষ্ঠানে যেমন শোরুমে ভ্যাকেন্সি এলো, যেরকম প্রতিষ্ঠানে ভ্যাকেন্সি এলো, যেমন এনজিওতে ভ্যাকেন্সি এলো, জুয়েলারি শোরুমে ভ্যাকেন্সি এলো, এই ধরনের ভ্যাকেন্সি বা সবাই সন্ধান খুঁজে থাকে সিকিউরিটি গার্ড। এই ধরনের জব নোটিফিকেশনগুলো যেগুলো আসবে স্টেপ বাই স্টেপ সেগুলি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।